ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আমাদের পরিবেশ ক্লাস পঞ্চম শ্রেণীর মানবদেহ অধ্যায়ে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে আমাদের যে গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, গল্পটির নাম ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। এই গল্পের প্রথম যে প্রশ্নটা আমাদের করতে হবে যে 1 নম্বর দাগে শরীরের কোন জায়গা শিরাগুলি দেখা যায়। উত্তর লিখবে শরীরের যে সকল জায়গায় চামড়া পাতলা সেসব জায়গায় শিরাগুলি দেখা যায়। 2 নম্বর কোশ্চেন, আমাদের পায়ের তলায় চামড়া কেমন হয়। উত্তর হবে আমাদের পায়ের তলায় চামড়া মোটা বা পুরু। 3 নম্বর প্রশ্ন, আমাদের শরীরের সব ভার ও চাপ কিসের উপর পড়ে। উত্তর হবে গোড়ালির উপর। প্রশ্ন নম্বর 4, হাতের কোন দিকটা বেশি ঘষাঘষি হয়। উত্তর হবে হাতের চেটো বা তালুর দিকটা বেশি ঘষাঘষি হয়। 5 নম্বর প্রশ্ন, হাতের চেটো বা তালুর দিকে শিরা দেখা যায় না কেন। উত্তর হবে হাতের চেটো বা তালুর চামড়া বেশি পুরু বা মোটা হয়, তাই সেখানে শিরাগুলো দেখা যায় না। 6 নম্বর প্রশ্ন, চামড়ার পুরু না পাতলা কিভাবে মাপা হয়। উত্তর হবে 2 আঙুল দিয়ে ধরে। চলো পরের পৃষ্ঠার প্রশ্নগুলো আমরা দেখি। পরের পৃষ্ঠারে প্রশ্নগুলো বলা হয়েছে 7 দাগে শরীরের যে দিকটা বেশি ঘষাঘষি হয় সেখানেকার চামড়া কেমন হয়। উত্তর হবে পুরু বা মোটা। 8 নম্বর প্রশ্ন, আমাদের শরীরের চামড়া কোথাও পুরু আবার কোথাও পাতলা, এটা কেন। উত্তর লিখবে তোমরা আমাদের শরীরে যে সকল অংশ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার জন্য বেশি ঘষাঘষি করতে হয় সেই সকল অংশের চামড়া পুরু বা মোটা হয়। যেমন দেখে নাও, যেমন হাতের তালু বা চেটোর চামড়া কোনো কিছু ধরার জন্য এবং গোড়ালির চামড়া হাঁটা চলার জন্য বেশি ঘষাঘষি হয়, তাই এই সকল অংশের চামড়া পুরু হয়। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। আমরা পরবর্তী ক্লাসে পরের গল্পটি নিয়ে আলোচনা করব। সুতরাং ততক্ষণে তোমরা এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।